আমরা নগদ বেহেশতের টিকিট লই না। কথা বলা আওয়াজ করে কোন নাকি রে? এই বেহেশতের টিকিট আমরা নগদ লইতে রাজি না, আমরা কর্ম কইরা টিকিট লইলাম, যদি পারি তো লইয়া। কথা ঠিক কিনা? এই মিথ্যার দল যাইতাম না। আচ্ছা, এখন আমার কথাটা একটু বুঝার চেষ্টা করেন, আপনারা মাইন্ড করেন না, কষ্ট পাইেন না। এই ওয়াজের মঞ্চে কোনো দিন বাজে কথা বললে এনায়েতুল্লাহ আব্বাসী সেটা যায়, আমরা খেয়াল করেননি? কয়েকটা দোলাইও দিছে, কারেক্ট তার তবা করতে হইবে না, এই কথা কইছে, তবা করতে হইবে প্রকাশ্যে। করলো কি এটা? কিন্তু কেন বলছি, এটা কোরআন সুন্নাহর বাহিরে, ঠিক কিনা? কোরআন সুন্নাহ হইল সত্য সম্পদ। কি দা? সত্য সম্পদ। আর রাজনৈতিকের মধ্যে সত্য আছে, মিথ্যাও আছে, বালা মন্দ সবই কিছু এই মধ্যে মধ্যে এটা বলা যাইব ঠিক না, উচিত না। যেমন আমরা যে অনেক সময় রাগ করেন না, ফতোয়ার কিতাব ভিন্ন, এই যে মসজিদে মৃত সংবাদটা পর্যন্ত বলি, ফতোয়ার কিতাব খুললা দেখেন, এইটাও জায়েজ নাই। এখন মৃত সংবাদ আপনি কেমনে দিবেন? মৃত সংবাদ দিবেন আপনি বিভিন্ন জায়গায় জায়গায় হাইটা হাইটা, কেমনে হাইটা হাইটা, এটা হলো সুন্নাত তরিকা। এখন কি হাঁটার সময় আছে? মোবাইলের যুগ। কিন্তু মাইক দিয়া এটারে জায়েজ করা হয়েছে কেন? জানাজার স্বার্থে। কিসের স্বার্থে? জায়েজ। এরপরও ওইটা মসজিদের যে সভাপতি আছে, পরিচালনাকারী, তিনি অনুমতি লাগবে, কিন্তু একটা দায়িত্ব আছে না? এই জন্য তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। ওয়াজের মঞ্চ, এখানে কোরআন হাদিসের কথা হবে। হাইয়া বক্তব্য দেওয়া শুরু করতে পরে আমি হারমার করা শুরু করছি যে এটা ওয়াজের মাহফিল, রাজনীতি বক্তব্যের মাহফিল না। এটা হইছে ভুল। এই ভুলের কারণে আজকে ইসলাম পিছিয়ে আছে। মাইন্ড করছেন? ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? আমি যদি বলি একটা মার্কা আছে, মার্কাটা ভোটটা দিলে আপনি 18 কোটি মুসলমানের নামাজের সওয়াব পাইবেন, এটা কি কোরআন হাদিস? কথা কোনা এত আলেম কি বাটপার না, মিথ্যুক। এই জন্য তার কথা কি মানা যাবে? এই জন্য মঞ্চে আলেমদের উচিত না রাজনৈতিক বক্তব্য দেওয়া। আসছেন ওয়াজ করতে আসছি, কোরআন সুন্নাহ দিয়ে কথা বলবো, যার ভালো লাগে শুনবে, না লাগলে না শুনবে। আমি কি জোরে এনে বসে ওয়াজ শুনাইতে না? এই জন্য অনুরোধ রাখলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের দলভুক্ত মানুষ, হ্যাঁ, সারা বাংলাদেশে প্রত্যেকটা দলে দলে আছে। আওয়ামী লীগও আছে, বিএনপি তো আছে, এমনকি জাতীয় পার্টিতেও আছে, আসেনি? এখন কয়েকটা দল যে মুসলিম দাবি করে আছে, আমরা খাড়া করছি, খারুইছি, এটাতে কিন্তু ইসলাম ধর্মের আরো ক্ষতি হবে, অনেক ক্ষতি। এই জন্য অনুরোধ রাখবো, আমরা নগদ বেহেশতের টিকিট লই না। কথা বলা আওয়াজ করে কোন নাকি রে? এই বেহেশতের টিকিট আমরা নগদ লইতে রাজি না, আমরা কর্ম কইরা টিকিট লইলাম, যদি পারি তো লইয়া। কথা ঠিক কিনা? এই মিথ্যার দল যাইতাম না। আচ্ছা, এখন আমার কথাটা একটু বুঝার চেষ্টা করেন, আপনারা মাইন্ড করেন না, কষ্ট পাইেন না। এই ওয়াজের মঞ্চে কোনো দিন বাজে কথা বললে এনায়েতুল্লাহ আব্বাসী সেটা যায়, আমরা খেয়াল করেননি? কয়েকটা দোলাইও দিছে, কারেক্ট তার তবা করতে হইবে না, এই কথা কইছে, তবা করতে হইবে প্রকাশ্যে। করলো কি এটা? কিন্তু কেন বলছি, এটা কোরআন সুন্নাহর বাহিরে, ঠিক কিনা? কোরআন সুন্নাহ হইল সত্য সম্পদ। কি দা? সত্য সম্পদ। আর রাজনৈতিকের মধ্যে সত্য আছে, মিথ্যাও
আছে, বালা মন্দ সবই কিছু এই মধ্যে মধ্যে এটা বলা যাইব ঠিক না, উচিত না। যেমন আমরা যে অনেক সময় রাগ করেন না, ফতোয়ার কিতাব ভিন্ন, এই যে মসজিদে মৃত সংবাদটা পর্যন্ত বলি, ফতোয়ার কিতাব খুললা দেখেন এইটাও জায়েজ নাই। এখন মৃত সংবাদ আপনি কেমনে দিবেন? মৃত সংবাদ দিবেন আপনি বিভিন্ন জায়গায় জায়গায় হাইটা হাইটা, কেমনে হাইটা হাইটা, এটা হলো সুন্নাত তরিকা। এখন কি হাঁটার সময় আছে? মোবাইলের যুগ। কিন্তু মাইক দিয়া এটারে জায়েজ করা হয়েছে কেন? জানাজার স্বার্থে। কিসের স্বার্থে? জায়েজ। এরপরও ওইটা মসজিদের যে সভাপতি আছে, পরিচালনাকারী, তিনি অনুমতি লাগবে, কিন্তু একটা দায়িত্ব আছে না? এই জন্য অনুমতি নিয়ে এটা কাজটা করতে হয়।